আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, ইসলাম কত প্রকার এবং কি কি, ইসলামের নীতি নিয়ম কি, সেটা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেখিয়ে দিচ্ছেন দেশের জনগণকে। উনি বলেছিলেন মহানবীর আদর্শে রাষ্ট্র পরিচালনা করবে, এখন উনি নবীজির সাহাবা হযরত উমরের মতন রাষ্ট্র পরিচালনায় যারা বিএনপির মন্ত্রিত্ব নিয়েছেন, যারা এমপি আছেন, সকলেই আমাদের তারেক রহমানের প্রধানমন্ত্রী। ওনার যেই নির্দেশনা দিবে সেই দিক নির্দেশনা পালন করে চলবেন। স্বরাষ্ট্রমন্ত্রী উনি আইনের সকল যেমন করে দেশের জনগণের বিরুদ্ধে আইন না যায় সেই পথে চলবেন। এখন শোনা যাচ্ছে পিলখানায় হত্যায় ৫৭ জন সেনা কর্মকর্তা হত্যার বিচার এই বাংলার মাটিতে হবে। নতুন করে তদন্ত করে কারা কিভাবে কেমন করে সেই হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন সেটার তদন্ত বের করবে। সকল কিছুরই যেমনভাবে জনাব তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জেলখানায় রেখে তাকে বিনা চিকিৎসায় ওনাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে ওনাকে। আর ছোট ভাই আরাফাত রহমান কুকুকে তারা নির্যাতিত করে মেরে ফেলেছে। তার বিচার এই বাংলার মাটিতে হবে। আরও হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীকে হত্যা করেছে বাংলার বিএনপির, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অনেক নেতাকে গুম খুন করেছে। সেটার বিচারও বাংলার মাটিতে হবে। কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজ, কোনো কিছুই ছাড় পাবে না বাংলাদেশে। বাংলাদেশে সত্যকারের আইন, দয়াল নবীজি, আল্লাহর অলিগণের বিশ্বাসী আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান। আল্লাহর রহমত হলে সকল কিছুরই বিচার হবে এই বাংলার মাটিতে, কাউকে ছেড়ে দেওয়া হবে না। আইনগতভাবে বাংলাদেশের সংবিধান মতে তাদের বিচার হবে। যারা বাংলাদেশের জনগণের ওপর অন্যায় অত্যাচার করেছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ওপর অত্যাচার করেছিল, তাদের বিচার